নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার স্বাগত গীতার রান্নাঘরে। আমি এখন যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ছেলে দার্জিলিং থেকে এই দেখেন, এই যে কুমড়োর সাইজ, এই কুমড়োটা এনেছে, সেই কুমড়া। আর এই দেখেন লঙ্কা, কীরকম লঙ্কা, এই লঙ্কা দিয়ে এই কুমড়া রেসিপি করব আমি আজকে। আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। রেসিপি চিংড়ি মাছ দিয়ে হবে, কুমড়ো দিয়ে লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে বড় বড় চিংড়ি মাছ, কত বড়, কত সুন্দর চিংড়ি মাছ। দেখেন কত বড় এই ইসের কুমড়ার সাইজ, এই কুমড়াই ওখানে হয়। পাহাড়ি এলাকার, হ্যাঁ পাহাড়ি এলাকার কুমড়ো, দেখছেন বড় হয় না? তাই আর লঙ্কাও সেই এই 1000 টাকা করে কেজি, 100 গ্রাম লঙ্কা আনছে 100 টাকা দিয়ে। তাহলে আমরা আমাদের রেসিপিটা করতে থাকি। মাছটা এখন কাটি। এখন আমি চিংড়ি মাছটা কাটতেছি। এই দেখুন বন্ধুরা, কি বড় বড় চিংড়ি, দেখছেন? এই দিয়ে কুমড়ো দিয়ে আজকে রেসিপি হবে। আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা মাছটা ধুয়ে নিয়ে রান্না করব। রান্নার চেষ্টা হবে, আয়োজন হবে রান্না। আমি এখন কুমড়োটাকে কেটে নিচ্ছি। কুমড়োটা মিষ্টি আছে, দেখছেন কি সুন্দর রং, পাহাড়িয়া কুমড়া, কত সুন্দর রং, কত সুন্দর রং। কুমড়োটা মিষ্টিও হবে, খুব সুন্দর। কেন বলুন তো, যে কুমড়ো কাটার সময় চটচড় করবে না, সেই কুমড়ো মিষ্টি হবেই হবে। শুকলাটা কিন্তু ভারী পুরু। আপনি নীলটা রেখে দেবেন, একটু হালকা করে কাটেন। আরে বেশি দিন আর কি গাছ থেকে তুলিনি, একদম কোয়াশ রয়েছে। পাকা কুমড়ো এত কোয়াশ দেখা যায় না। ছোট ছোট পিস, একদম ছোট ছোট পিস। মিষ্টি হবে, মিষ্টি হবে। যে কুমড়ো কাটার সময় চটচড় করবে, দেখবেন ওই কুমড়ো মিষ্টিই হবে। হ্যাঁ পুঁই শাকটা। আমি আর কাটলাম না কুমড়োটুক, এইটুক দিয়ে পরের দিন আমি পুঁই শাক দিয়ে আর হইলো মাছের মাথা দিয়ে ঘ্যাট করব। কিরকম লঙ্কা দেখছেন? 4-5টা দিলে বেশি হয়ে যাবে। 4টে তো দেন, হ্যাঁ 5টা না দেন, 4টে দেন। লঙ্কা ঝাল আছে, ওখানকার জিআই ট্যাগ প্রাপ্ত লঙ্কা। ও বাবা, নাম মানে ওটা, হ্যাঁ ওটা নাম করা লঙ্কা ওটা। আমি মাছে পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, কড়াইতে তেল দিচ্ছি। মন না থাকলে না একদম ঠিক মতো হয় না। আমি মাছে মাছটা আমি উল্টে দিচ্ছি, তুলে নিচ্ছি। আটা দিয়েছি তাড়াতাড়ি। ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি জিরের ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি। নুনের গুণ আছে, আগুন শুকনো লঙ্কা দিবি না, কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি। হ্যাঁ, এই লঙ্কাগুলো পাহাড়ি লঙ্কায় ঝাল আছে। পরিমাণ মতন হলুদ দিলাম, আমি পরিমাণ মতন নুন দিলাম। আমি এখন কুমড়োর ভিতর জল দিয়ে দিচ্ছি। সৈকত, এই ঢাকনাটা নিয়ে ঘরে কেন
একটু ঢেকে দিচ্ছি। পাহাড়ি কুমড়ার রান্না তো করলাম। না ভালোই তো হবে, কেন খারাপ হবে কেন? কুমড়োর স্বাদ হবে, দেখতে কত সুন্দর দেখেছেন, আর মিষ্টি তো হবে। কাটার সময় কটকট করছিল, খেতে খেতেই বুঝতে পারবো। এরপরে যখন যাবো আর ওখানে না তোমার বেগুনগুলো কি বলতো আঙুলের মতো সরু সরু, একদম সরু সরু বেগুন, মানে ছোট ছোট হবে না, ছোট ছোট না, লম্বা লম্বা। এখানে যেমন সরু একটা লম্বা বেগুন আছে না, ওরকমই লম্বা হবে, কিন্তু সে একদম আঙুলের মতো সরু। সরু। ওটার নাম হচ্ছে চক বাজার, মানে ওখানটায় ওই কাছাকাছির মধ্যে বড় বাজার ওটাই। আচ্ছা হয়ে গেছে প্রায়, তরকারিটা প্রায় কাঁচাই গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে দিচ্ছি, আমার তরকারি হয়ে গেছে। চিংড়ি মাছ আর পাহাড়ি কুমড়ার মিষ্টি কুমড়ো রেসিপি সুন্দরই তো লাগতেছে। রংটা তো সুন্দর হয়েছে, কুমড়োর রংটা তো সুন্দর। কুমড়ার রেসিপি হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। আচ্ছা, এবার খাওয়া দাওয়া হবে। হ্যাঁ। রান্নাটা তো ভালো হয়েছে। হ্যাঁ, এবার আপনারাও দেখবেন, রান্না করবেন, খাবেন, ভালো লাগবে। পাহাড়ি কুমড়ো এদিক করে করে কতটুক সময় খালাম, একটু একটু খালাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে। আমরা এখন খাচ্ছি। আমরা খাইয়ে বলছি কি হচ্ছে পদ। ভালো, খুব ভালো, খুব ভালো কুমড়ো, মিষ্টি আছে, খুব মিষ্টি, একদম। আমি তো বললাম মিষ্টি হবে না, মিষ্টি আছে। হ্যাঁ, খুব মিষ্টি, খুব মিষ্টি। আর তরকারিও সুন্দর হয়েছে, খুব সুন্দর। না জানা মানুষ খালি বলবে কি এর মধ্যে চিনি দিছে, মিষ্টি দিছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি দার্জিলিংয়ে যান অবশ্যই দার্জিলিংয়ের চক বাজার থেকে কুমড়ো নিয়ে আসবেন। কুমড়ো নিয়ে এসে খুব ভালো কুমড়ো, চিংড়ি দিয়ে হ্যাঁ চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে খাবেন, দেখবেন কত স্বাদ, কত ভালো লাগে। পাহাড়ের কুমড়ো যে এত ভালো হবে হুম, বোঝা যায়নি, খুব ভালো।